এখন বর্তমানে আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এখানে অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 13/10/2024 তারিখ পর্যন্ত, এবং এখানে পোস্টের নাম রাখা হয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, তারপর রয়েছে স্টেশন মাস্টার, তারপর রয়েছে গুডস ট্রেন ম্যানেজার, তারপর রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই সমস্ত পোস্টে বর্তমানে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে এনটিপিসির মধ্যে। তাই তোমরা যারা এনটিপিসি গ্রাজুয়েট লেভেল পোস্টে আবেদন করতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও, এবং তোমাদের বলে দেবো ভিডিওর মধ্যে যে এখানে তোমাদের এনটিপিসিতে আবেদন করার সময় কিভাবে তোমাদের আধার ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। তাই সঠিকভাবে এনটিপিসির জন্য ফর্ম ফিল আপ করার জন্য তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখে নাও। এনটিপিসির অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই পেজে আসার পর তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লাই। এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দুটো অপশন ওপেন হবে। এবার তোমরা যারা এখানে নতুন ভাবে আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের সবাইকে কি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে। এবার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা পপ আপ পেজ ওপেন হবে। এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে তোমরা যারা এই 2024-এ এএলপি পোস্টের জন্য, টেকনিশিয়ান পোস্টের জন্য, সাব ইন্সপেক্টর ও আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য আবেদন করেছিলে, তোমাদের কাছে অবশ্যই আইডি ও পাসওয়ার্ড রয়েছে, ওইটা দিয়ে তোমরা লগ ইন করে আবেদন করতে পারো। এবার তোমরা যারা এই জব ভ্যাকেন্সি গুলোর জন্য আবেদন করনি, তোমাদের কিন্তু নতুন ভাবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এবং তারপরে তোমাদের লগ ইন করে আবেদন করতে হবে। ওকে, তো এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে তোমরা কি করবে, ওকে অপশনে ক্লিক করে দেবে। ওকে অপশনে ক্লিক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সবার প্রথম অপশন তোমাদের কি রয়েছে, কান্ট্রি অফ ন্যাশনালিটি। এখানে কিন্তু তোমাদের অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করতে হবে এবং তারপর তোমাদের এখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে বলা আছে তোমাদের পার্সোনাল ইনফরমেশন, যেখানে বলা আছে তোমাদের অবশ্যই সমস্ত কিছু এখানে ইনফরমেশন গুলো মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা মার্কশিট অনুযায়ী তোমাদের দিতে হবে। যেখানে ফুল নেমের জায়গায় তোমাদের এখানে পুরো নামটা বসিয়ে দিতে হবে। তারপরে ডান দিকে রিটাইপ ফুল নেম, যেখানে কিন্তু তোমাদের পুনরায় নামটা বসিয়ে দিতে হবে। তারপর বলা আছে হ্যাভ ইউ চেঞ্জ ইওর নেম, অর্থাৎ তুমি কি তোমাদের নামের পরিবর্তন করেছিলে, যদি পরিবর্তন করে থাকো এখানে ইয়েস করবে, না হলে এখানে সবাই নো অপশনে ক্লিক করে দেবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা আছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের জন্ম তারিখ সিলেকশন করতে হবে। সিলেকশন করার জন্য ডান দিকে এখানে ক্যালেন্ডার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ চুজ করতে হবে। এবং সেম ভাবে তোমাদের ডান দিকে রিটাইপ ডেট অফ বার্থের জায়গায় এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে। তারপর রয়েছে এখানে সিলেক্ট জেন্ডার, এখানে তোমরা জেন্ডার চুজ করবে, তোমরা মেল না ফিমেল এখানে অ্যাপ্লিকেশন করছো। ডান দিকে তোমাদের পুনরায় এখানে এন্টার করতে হবে তোমাদের জেন্ডারটা, অর্থাৎ এখানে তোমাদের প্রতিটা ইনফরমেশন দুবার করে এন্ট্রি করতে হবে, যাতে করে তোমাদের কোন রকম ভুলভাল না হয়। ওকে, তারপর বলা হচ্ছে এখানে ফাদার্স নেম, যেখানে কিন্তু তোমাদের বাবার নাম এন্টার করবে, ডান দিকে আবার তোমাদের বাবার নাম এন্টার করতে হবে। তারপর তোমাদের মাদার্স নেমের জায়গায় মাই নাম এন্টার করবে এবং ডান দিকে রিটাইপ মাদার নেমের জায়গায় তোমাদের পুনরায় মায়ের নামটা এখানে ডান দিকের ঘরে এন্টার করতে হবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট এখানে পয়েন্ট রয়েছে আধার ভেরিফিকেশন। এবার এখানে তোমাদের বলে রাখি, এই আধার ভেরিফিকেশনটা এখন কিন্তু বর্তমানে সবাইকে করতে হচ্ছে। তোমরা যারা এই অফিসের নতুন ভাবে এই জব ভ্যাকেন্সির জন্য আবেদন করছো, অবশ্যই তোমাদের আধার ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। ওকে, এখানে আধার ভেরিফিকেশনটা করার জন্য তোমাদের কি করতে হবে, এখানে প্লিজ এন্টার ইওর আধার কার্ড নাম্বার, এখানে একটা ঘর দেওয়া রয়েছে, এই ঘরটা তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই ইউজিং আধার, এই অপশনে তোমাদের সবাইকে ক্লিক করতে হবে। এবার আধার ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে আধার ভেরিফিকেশন। এখানে প্রথম বলা হচ্ছে যে মাই আধার ডিটেলস আর সেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট কিংবা মার্কশিট, অর্থাৎ তোমাদের আধার কার্ডে যে নাম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, এ টু জেড তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা মার্কশিটের সঙ্গে সেম টু সেম রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কি করবে, এখানে শুধুমাত্র চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে বাম দিকগুলো ডান দিকে কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর তোমরা কি করবে, আধার কার্ডটা ভেরিফাই করার জন্য কিংবা আধার ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য ভেরিফাই অপশনে ক্লিক করবে। এবার ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আধার ভেরিফিকেশনের ডান দিকে তোমাদের এখানে ভেরিফাইড দেখাবে। ওকে, এবার তারপর তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের
নিচে দিকে আসার পর এখানে তোমাদের রয়েছে ইমেল আইডি, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ইমেল আইডি এখানে এই ঘরটা তোমাদের এন্টার করতে হবে। এবং ইমেল আইডি এন্টার করার পর জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল আইডিতে একটা ওটিপি বানাবে, ওই ওটিপিটা এই ঘরগুলোতে তোমাদের এন্টার করতে হবে। ওকে, তারপরে এখানে মোবাইল নাম্বার এন্টার করবে, মোবাইল ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি বানাবে, ওই ওটিপি এখানে ডান দিকের ঘরে এন্টার করতে হবে। ওকে, এবং এখানে মোবাইল নাম্বার ও ইমেল ওটিপি এন্টার করার পর এখানে ভেরিফাই করার পর তোমরা নিচের দিকে আসবে। এখানে এবার আছে ক্রিয়েট ইওর পাসওয়ার্ড, যেখানে তোমাদের পাসওয়ার্ডটা দুবার এন্ট্রি করতে হবে। এবার অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের একটা পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা দুটো করে এন্টার করার পর নিচে আসার পর ক্যাপচা কোডটা ফিল করবে এবং প্রিভিউ এন্ড ক্রিয়েট এন অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবে, তাহলে তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ইউজার নেম ও পাসওয়ার্ড তোমরা পেয়ে যাবে। এবং ওই ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। এবার লগ ইন করার জন্য তোমাদের এখানে হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এবার তোমাদের দ্বিতীয় অপশনে ক্লিক করতে হবে অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে। এখানে বলা আছে তোমাদের মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি দিতে পারো প্রথম ঘরটায় ইউজার নেমের জায়গায়, এবং তারপরে পাসওয়ার্ডের জায়গায় তোমরা যে পাসওয়ার্ড রেখেছিলে ওই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করবে এবং তারপরে ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশনে ক্লিক করবে। এবার লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে এই ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পর তোমাদের কি করতে হবে, দ্বিতীয় নম্বর অপশন দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, এই অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন বর্তমানে আরআরবি তরফ থেকে যে সমস্ত ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে এখানে বেরিয়ে আসবে। যেখানে দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে এখানে CEN নম্বর 05/2024 নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ NTPC গ্রাজুয়েট লেভেল পোস্ট, যেখানে অনলাইন আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে, সবার প্রথম তোমাদের কিন্তু আরআরবি চুজ করতে হবে। তুমি কোন আরআরবির আন্ডারে আবেদন করতে চাও অবশ্যই তোমাদের ওইটা চুজ করতে হবে। তো এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সমস্ত আরআরবির নামগুলো ওপেন হয়ে যাবে। যেখানে অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাও অবশ্যই তোমাদের কিন্তু কলকাতা আরআরবি চুজ করতে হবে। ওকে, তো এখানে আরআরবি চুজ করার পর নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে আই এম নট কারেন্টলি ডিভার্ড বাই এনি আরআরবি কিংবা আরআরসি, এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের নেক্সট স্টেপে যাবার জন্য নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে এবং তার সঙ্গে সঙ্গে একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে বলা হবে দিস ডেটা ইজ ফেচ ফ্রম ইউর প্রিভিয়াস সেভ ডাটা, চেক অল ডিটেলস টু প্রসিড ফার্দার। অর্থাৎ এর আগে যে সমস্ত ডাটাগুলো আমরা দিয়েছি ওই ডাটাগুলো অনুযায়ী এখানে কিন্তু অটোমেটিক কিছু অপশনগুলো ফিল আপ হয়ে গেছে। এবার তোমাদের কি করতে হবে, এখানে ক্রস করতে হবে। ক্রস করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথমে তোমরা দেখতে পাবে তোমাদের যদি আধার ভেরিফাই করা থাকে তাহলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেখা উঠবে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড। অর্থাৎ তোমাদের যদি আধার ভেরিফিকেশনটা কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু এভাবে তোমাদের লেখাটা শো করবে। ওকে, যদি এই লেখাটা না শো করে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই সবাইকে আধার ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। কিভাবে তোমাদের আধার ভেরিফিকেশনটা স্টেপ বাই স্টেপ করতে হবে এই টপিকে অলরেডি আমাদের ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পাবে। এবার অনলাইন আবেদন করার জন্য তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের পার্সোনাল কিছু ইনফরমেশন অটোমেটিক কিন্তু ফিল আপ থাকবে, যেমন মোবাইল নাম্বার, ইমেল আইডি, তোমাদের বাবার নাম, মায়ের নাম, তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ, তোমাদের নাম, জেন্ডার অটোমেটিক কিন্তু এখানে ফিল আপ থাকবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের ফর্মটা শুরু করতে হবে ম্যারিটাল স্ট্যাটাস থেকে। এখানে বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে তোমাদের কি বলা হচ্ছে তোমরা ম্যারিড না আনম্যারিড তোমাদের এখানে সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু এই গোটায় সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে তোমরা চুজ করে নেবে। চুজ করার পর এখানে তোমাদের কিন্তু রিলিজিয়ন চুজ করতে হবে এবং তারপর তোমাদের মাদার টাং অর্থাৎ তোমাদের কিন্তু মাতৃভাষা কি রয়েছে এখানে তোমাদের চুজ করতে হবে। অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো অবশ্যই তোমরা বেঙ্গলি চুজ করে নেবে। ওকে, তারপরে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, অর্থাৎ সব থেকে যারা গুরুত্বপূর্ণ, অর্থাৎ তুমি যদি এই এনটিপিসির পরীক্ষাটা বাংলাতে দিতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে বেঙ্গলি চুজ করতে হবে। এখানে বলা আছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশনের ল্যাঙ্গুয়েজ চয়েস করার জন্য তোমাদের কিন্তু এখানে ভাষা চুজ করতে হবে, যেখানে কিন্তু অলরেডি আমি বেঙ্গলি সিলেক্ট করে রেখেছি। ওকে,
তারপরে বলা হচ্ছে পার্মানেন্ট ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশন 1 এবং আইডেন্টিফিকেশন 2, অর্থাৎ তোমাদের শরীরে দেখা যায় এমন কোন দাগ থেকে থাকলে এখানে কিন্তু তোমাদের এই দুটো করে এন্টার করতে হবে। ওকে, তারপরে তোমরা নিচে দিকে আসবে, নিচে দিকে আসার পর তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে। এখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে। এখানে তোমরা চুজ করবে, চুজ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইউআর ক্যাটাগরি রয়েছে, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি। তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও অবশ্যই তোমাদের ওই ক্যাটাগরি চুজ করতে হবে। এবার তোমাদের বলে দিই, তুমি যদি এখানে আনরিজার্ভ ক্যাটাগরি বাদে তোমরা যদি এখানে ওবিসি চুজ করে থাকো তাহলে তোমাদের একটা অপশন অ্যাড করতে হবে। কি এখানে বলা হচ্ছে ডু ইউ কাম আন্ডার ওবিসি নন ক্রিমিলিয়ার, অর্থাৎ তুমি যদি ওবিসি এনসিএল থেকে বিলং করো এখানে ইয়েস করবে, না হলে নো করবে। এবার নো করলে কি দেখাবে, এখানে নো করলে দেখাবে দেয়ারফর ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ এ ক্যান্ডিডেট অফ ইউআর কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ এনসিএল ক্যাটাগরি থেকে তোমরা বিলং করলে তবে কিন্তু তোমাদের এখানে সমস্ত কিছু ছাড়গুলো দেওয়া হবে। আর তুমি যদি এনসিএল ক্যাটাগরি থেকে না বিলং করো তোমাদের কিন্তু এখানে আনরিজার্ভ কিংবা জেনারেল হিসেবে তোমাদের ধরা হবে। ওকে, তাই অবশ্যই তোমরা যারা ওবিসি এনসিএল ক্যাটাগরি তোমরা কিন্তু এখানে ছাড়গুলো পাবে। তো ওবিসি এনসিএল ক্যাটাগরি এখানে ইয়েস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু ইনফরমেশন ইনপুট করতে হবে। যেমন এখানে তোমাদের বলা হচ্ছে সার্টিফিকেট নম্বর, অর্থাৎ তোমাদের সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে, ইস্যুইং অথরিটি তোমাদের এন্টার করতে হবে এবং তারপরে ডেট অফ ইস্যু, অর্থাৎ তোমাদের সার্টিফিকেটটা কবে ইস্যু করা হয়েছে ওই ইস্যু ডেটটা তোমাদের এখানে মেনশন করতে হবে। এবং সেম টু সেম ভাবে তুমি যদি এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি সিলেকশন করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি, ডেট অফ ইস্যু এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সট্রা চুজ করতে হবে কি ডু ইউ উইশ টু অ্যাভেল ফ্রি রেল ট্রাভেল পাস ফর দ্য এক্সাম, অর্থাৎ পরীক্ষার সময় তোমাদের যে তোমাদের রেলে ট্রাভেল করতে হবে, ট্রাভেল পাস তোমাদের ফ্রিতে দেওয়া হবে। তাহলে কিন্তু তোমরা এখানে কি করবে, এখানে ইয়েস অপশনে ক্লিক করে দেবে। ওকে, এবং তারপর তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে এখানে কিন্তু তোমাদের নামটা এখানে ডান দিকের ঘরে এন্টার করতে হবে। ওকে, এবং তারপরে তোমাদের এখানে বলা হচ্ছে যে আপলোড ইউর কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে হবে 500 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। ওকে, এবার তোমরা যদি এখানে আনরিজার্ভ ক্যাটাগরি সিলেকশন করে থাকো তোমাদের কিন্তু এখানে আর কোন রকম অপশনগুলো এখানে ইনপুট করতে হবে না। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আছে এখানে পোস্টাল অ্যাড্রেস, যেখানে কিন্তু তোমাদের পোস্টাল অ্যাড্রেসের মধ্যে প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের বাম দিকে এন্টার করতে হবে এবং ডান দিকে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এন্টার করতে হবে। এবার যদি প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা এই অ্যাড্রেস সঙ্গে তোমাদের সেম টু সেম হয়ে থাকে তাহলে নিচে এই ঘরটায় টিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ডান দিকে এখানে নেক্সট অপশনে ক্লিক করবে। এবার নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট পেজটা হবে নেবে। এখানে বলা হচ্ছে যে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো ইয়েস করবে, নাহলে সবাই কিন্তু এখানে নো অপশনে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি কিংবা পিডব্লিউবিটি, তুমি যদি পিডব্লিউবিটি হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে নো অপশন ক্লিক করা থাকবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে ডু ইউ নিড এ স্ক্রাইব ইফ ইউর রাইটিং অ্যাবিলিটি ইজ এফেক্টেড ইন অ্যাকর্ডিং, অর্থাৎ তুমি লেখার ক্ষেত্রে প্রতিবন্ধী হয়ে থাকলে এখানে ইয়েস করবে, না হলে কি করবে সবাই নো অপশনে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে তুমি যদি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ইবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো এখানে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, তবে তোমরা এখানে ইয়েস করবে, না হলে সবাই কিন্তু এখানে নো অপশনে ক্লিক করে দেবে। তারপরে বলা হচ্ছে আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে, অর্থাৎ তুমি যদি ইন্ডিয়ান রেলওয়ের এমপ্লয়ি হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে কিন্তু অবশ্যই তোমরা নো অপশনে ক্লিক করে দেবে। এবার তোমরা যদি এখানে এমপ্লয়ি হয়ে থাকো এখানে ইয়েস অপশনে ক্লিক করে থাকো তাহলে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে নেম অফ দা কারেন্ট ডিপার্টমেন্ট কিংবা অর্গানাইজেশন, অর্থাৎ তুমি কোন ডিপার্টমেন্টে এখন বর্তমানে কাজ করছো তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে। এবার তোমরা যারা কাজ করছো না তোমরা কিন্তু এখানে সবাই নট অ্যাপ্লিকেবল অপশনে ক্লিক করে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে ব্যাংক ডিটেইলস ফর রিফান্ড অফ ফি, অর্থাৎ তোমরা জানো যে এখানে যে অ্যাপ্লিকেশন ফিসটা লাগে, অ্যাপ্লিকেশন ফিসটা এখানে পেমেন্ট করার পর অনলাইনে ফর্ম ফিল আপ করার পর যখন তোমরা সিবিটি এক্সামে বসবে তখন কিন্তু 500 টাকার মধ্যে 400 টাকা তোমাদের রিফান্ড দেওয়া হবে। আর তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি আবেদন করবে তোমাদের 250 টাকার যে অ্যাপ্লিকেশন ফিসটা
ওই পুরো টাকাটা তোমাদের কিন্তু রিফান্ড দেওয়া হবে তুমি যদি এখানে সিবিটি এক্সামে বসে থাকো। ওকে, তো এই টাকাটা রিফান্ড করার জন্য অবশ্যই তোমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য সবার প্রথম তোমাদের কি বলা আছে, এখানে বলা আছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, যেখানে তোমাদের নামটা বসিয়ে দিতে হবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বার বসাবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবে এবং তারপরে আইএফএসসি কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ব্যাংক ও ব্যাংকের অ্যাড্রেসটা অটোমেটিক কিন্তু এখানে ফেস হয়ে যাবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশনে ক্লিক করবে। এবার নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। এবার আগে থেকে কিন্তু আমার এখানে মাধ্যমিকটা অ্যাড করে রয়েছে, অর্থাৎ আমি কিন্তু এখানে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য আবেদন করেছিলাম, তার জন্য কিন্তু এখানে মাধ্যমিক কোয়ালিফিকেশনটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। ওকে, তো এবার তোমরা যারা এখানে নতুন ভাবে আবেদন করছো তোমাদের কিন্তু এখানে সমস্ত কিছু নতুন ভাবে অ্যাড করতে হবে, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন। ওকে, এখন যে বর্তমানে গ্রাজুয়েট লেভেলে পড়াশোনা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের গ্রাজুয়েশন ডিগ্রিটা অ্যাড করতেই হবে। অ্যাড করার জন্য তোমাদের কি করতে হবে, এখানে কোয়ালিফিকেশনে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যাচেলর ডিগ্রি এখানে সিলেক্ট করবে। ব্যাচেলর ডিগ্রি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো ঘর বেরিয়ে আসবে, যেখানে বলা হচ্ছে প্রথম ডিসিপ্লিন তোমাদের অ্যাড করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাচেলর ডিগ্রি চুজ করতে হবে। এবার ডিসিপ্লিন অ্যাড করার পর ডান দিকে তোমাদের রয়েছে সাবস্ট্রিম, এখানে কিন্তু অবশ্যই তোমরা আর্টস থেকে নাকি কমার্স থেকে নাকি সায়েন্স থেকে এখানে গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছো, এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে। তারপরে তোমাদের স্টেটের জায়গায় তোমাদের ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। স্টেট চুজ করার পর এবার তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা এখানে গ্রাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো। ওকে, তারপরে বলা হচ্ছে নেম অফ কলেজ কিংবা ইউনিভার্সিটি, তোমাদের ইউনিভার্সিটির নামটা এন্টার করবে এবং তারপরে ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, এখানে কিন্তু তোমাদের ডেটটা দিতে হবে কবে তোমরা পাস করেছে। ওকে, তারপরে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অথবা হিন্দি অন কম্পিউটার, অর্থাৎ তুমি যদি এখানে ইংলিশে কিংবা হিন্দিতে তোমরা টাইপিং জানো, এখানে কিন্তু অবশ্যই তোমাদের কি করতে হবে, ইয়েস অপশনে ক্লিক করতে হবে। এবার গ্রাজুয়েশন ডিগ্রির সমস্ত কিছু ইনফরমেশন এখানে দেওয়ার পর তোমরা কি করবে, এখানে এই ডিগ্রিটা অ্যাড করার জন্য নিচে একটা অ্যাড অপশন পেয়ে যাবে, এই অ্যাড অপশনে ক্লিক করবে। এবার অ্যাড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের গ্রাজুয়েশন ডিগ্রিটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এখানে এডিট কিংবা ডিলিট করতে পারো। ওকে, তারপর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে আপলোড ভেইল ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, এখানে কিন্তু আপলোড ডকুমেন্টে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু 500 কেবির মধ্যে এখানে পিডিএফ ফরম্যাটে তোমাদের ডকুমেন্টটা আপলোড করতে হবে। ওকে, এবার ডকুমেন্টটা আপলোড করার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবে। এবার নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা পপ আপ পেজ আমার ওপেন হয়ে গেছে। এখানে বলা আছে এক্সিস্টিং ফটো এবং সিগনেচার। এর আগে যেহেতু আমি জব ভ্যাকেন্সির জন্য আবেদন করেছিলাম, এখান থেকে কিন্তু আমার ফটো ও সিগনেচারটা অটোমেটিক নিয়ে নিয়েছে। তোমরা যারা নতুন ভাবে আবেদন করছো তোমাদের নতুন করে এখানে ফটো ও সিগনেচারটা আপলোড করতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে কি বলা আছে যে অবশ্যই তোমাদের ফটোটা 30 থেকে 70 কেবির মধ্যে হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সিগনেচারটা 30 থেকে 70 কেবির মধ্যে হতে হবে। যার কিন্তু এখানে তোমাদের ফটো সাইজ দেওয়া রয়েছে 320 পিক্সেল ইন্টু 240 পিক্সেলের মধ্যে তোমাদের ফটোগ্রাফটা আপলোড করতে হবে এবং তোমাদের সিগনেচারটা 140 ইন্টু 60 পিক্সেলের মধ্যে তোমাদের এখানে আপলোড করতে হবে। ওকে, তো ফটো সিগনেচার আপলোড করার জন্য তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা ব্রাউজ অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে, সেখান থেকে ছবি ও সিগনেচারটা চুজ করার সঙ্গে সঙ্গে এখানে ছবি সিগনেচারটা আপলোড নিয়ে নেবে। ওকে, এখানে কিন্তু অবশ্যই ছবি সিগনেচারটা তোমরা আপলোড করে দেবে। আপলোড করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে। এবার নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের নেক্সট কিন্তু পোস্টের প্রেফারেন্স দিতে হবে। বাম দিকে যে সমস্ত পোস্টের জন্য আবেদনটা চলছে এখানে কিন্তু এখানে বাম দিকে ওপেন হয়ে গেছে। এবার তোমাদের ওই পোস্টগুলোকে ডান দিকে অ্যাড করতে হবে প্লাস আইকনে ক্লিক করে। যেমন দেখতে পাচ্ছ এখানে পোস্টের নাম লেখা হয়েছে, এখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এটা কিন্তু একটা ইয়ার ক্যাটাগরি অর্থাৎ ইস্টার্ন রিজন ক্যাটাগরি কিন্তু পোস্ট রয়েছে এখানে। ওকে, তো এখানে কিন্তু ক্যাটাগরি থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আমরা যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে ইস্টার্ন রিজন থেকে আবেদন করছি, শুধুমাত্র ইস্টার্ন রিজনের যে সমস্ত পোস্টগুলো রয়েছে ওই সমস্ত পোস্টগুলোকে আমাদের কিন্তু এখানে ডান দিকের করে অ্যাড করতে হবে। যেমন দেখতে পাচ্ছ 3 নম্বর রয়েছে ইয়ার ক্যাটাগরি পোস্ট, তারপরে আবার 5 নম্বর রয়েছে ইয়ার ক্যাটাগরি পোস্ট, তারপরে আবার 7 নম্বর রয়েছে ইয়ার ক্যাটাগরি পোস্ট এবং তারপরে 9
নম্বর রয়েছে ইয়ার ক্যাটাগরি পোস্ট। ওকে, এবং এখানে কিন্তু তোমাদের অবশ্যই যে সমস্ত পোস্টে আবেদন করতে চাও, যেমন তুমি হয়তো স্টেশন মাস্টার পোস্টে আবেদন করতে চাও, তুমি ওই পোস্টটাকে প্রথম রাখতে চাও, তাহলে আমাদের কি করতে হবে, 3 নম্বর যে পোস্ট রয়েছে এখানে 3 নম্বর যে ক্যাটাগরি রয়েছে, 3 নম্বর ইয়ার ক্যাটাগরি থেকে যে স্টেশন মাস্টার রয়েছে, এখানে আমাদের ডান দিকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে স্টেশন মাস্টারটা দেখতে পাচ্ছ 1 নম্বরে আমার পোস্টের প্রিফারেন্স অ্যাড হয়ে গেছে। এইভাবে তোমাদের অ্যাড করতে হবে। যেমন উদাহরণস্বরূপ তোমাদের আরটা বুঝিয়ে দিই, যদি তুমি এখানে যে ইয়ার ক্যাটাগরি থেকে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অর্থাৎ 8 নম্বর সিরিয়াল নম্বরের পোস্টটাকে তুমি 2য় নম্বর রাখতে চাও, তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এই পোস্টটা ডান দিকে কিন্তু অ্যাড হয়ে গেছে এইভাবে। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা পোস্টের প্রিফারেন্স রাখতে পারো, অর্থাৎ তুমি যে পোস্টে আবেদন করতে চাও, যে পোস্টের জন্য তোমরা এলিজিবল, ওই পোস্টটাকে প্রথম দিকে রাখবে। তো তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই হ্যাভ এক্সারসাইজড এন্ড চেক মাই অর্ডার এখানে চেকমার্ক করে দেবে, এবং তারপরে নিচে সমস্ত ঘরগুলো তোমার কিন্তু অবশ্যই চেকমার্ক করে নেবে। চেকমার্ক করার পর কি করবে, এখানে প্লেসের জায়গায় তোমাদের পোস্ট অফিসের নাম লিখবে। লেখার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবে। এবার প্রিভিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্রিভিউ পেজটা ওপেন হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার যদি তোমরা এখানে কোন রকম ভুলভাল দেখে থাকো, তাহলে কিন্তু এখানে এডিট অপশনে ক্লিক করে এডিট করতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর সাবমিট অপশনে ক্লিক করে দেবে। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে তোমাদের আবার বলা হবে সাবমিট করতে। এখানে তোমরা সাবমিট করবে ফর্মটা সাবমিট করার জন্য। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, পেমেন্টের পেজটা। এখানে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে। এবার তোমরা যারা আনডিজার্ভ ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমাদের 500 টাকা পেমেন্ট করতে হবে, এবং তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি পিডব্লিউডি ক্যাটাগরি আবেদন করছো, তোমাদের 250 টাকাতে এখানে অনলাইন আবেদনটা করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করার জন্য পে উইথ রোজার পে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টের নেক্সট স্টেপ গুলো ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে। ওকে, এবার পেমেন্টের পেজটা ওপেন হওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। এখানে রয়েছে এইচডিএফসি ব্যাংক, নেট ব্যাংকিং, পে ইউজিং কার্ড। তারপর দেখতে পাচ্ছ এখানে তোমরা নিচের দিকে আসবে, ইউপিআই মাধ্যম রয়েছে, এখানে গুগল পে, ফোন পে, পেটিএম রয়েছে। তোমরা যে কোনো একটা মাধ্যম দিয়ে এখানে টাকাটা পেমেন্ট করবে। পেমেন্ট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউটটা, ওই প্রিন্ট আউট তোমরা কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। ওকে, তো এখন বর্তমানে যে আরআরবি তরফ থেকে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ অর্থাৎ এনটিপিসি গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এখানে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে পারবে তোমাদের দেখিয়ে দিলাম। যদি তোমাদের অনলাইন আবেদন করতে গিয়ে কোন রকম সমস্যা হয়, অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে, এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, এবং পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওগুলো টাইম টু টাইম নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে।